একমাত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন সারা প্রাসাদে যেন আমার আলোয় আলোকিত, আত্মীয় স্বজনে ভরপুর, একই অপরের সঙ্গে যেন মেতে রয়েছে। ঠিক এইভাবেই 6 সন্তানের বিয়ের দিনে এসেছিল আত্মীয় স্বজনে, এসে আমার 6 সন্তান পুত্র বধূদের আশীর্বাদ করে গেছিল। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই, সবাই আমায় ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে ঘরের কোণে 6 কাঁচা সোনা বিধবা বৌমা, তারা শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। তারা বুঝতে পারছে যে আমরা বিধবা, আর বিধবাদের কোনো শুভ কাজে যেতে নেই। আর এটাই হচ্ছে আমাদের জাগতিক জগতের নিয়ম। এই নিয়মকে কেউ কখনো অমান্য করতে পারবে না। তাই বলে বৌমাদেরও আমি বলতে পারছি না, বৌমা একে অপরের সঙ্গে যেমনি ভাবে বেঁধে রয়েছে, এসো তাদের মধ্যে তোমরাও মেতে ওঠো। কিন্তু তারা যে বিধবা, একে কি ভাবতে চলেছি আমি? ফেরিয়া আসা দিনগুলোর কথা কেন আজকের দিনে বারবার মনে পড়ে। কিন্তু আজ যে লক্ষিন্দরের শুভ পরিণয়, উচারি নগরে বাচস্পতিকে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আর বিলম্ব না করে এই মুহূর্তে লক্ষিন্দরীকে নববর বেশে সুসজ্জিত করে ধাপিত হতে হবে আমায় সেই উজানি পথে। একা ধরেছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘায়ু হোক তোমার। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর আমাদের শাস্ত্রে রয়েছে শুভ পরিণয়ের দিনে নববরবেশে সুসজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে বসতে হয় পুত্র। সত্যি পিতা, আপনার হস্ত ওই মুকুটখানা দেখেই আমি বুঝতে পেরেছি, কেননা মালা মুকুট ছাড়া বিয়ে করা যায় না। এ তো আমার অজানা নয়, হয়তো তাই আজকের দিনে মনে মনে হয়তো স্থির করেছি আপনি আমাকে নিজ হস্তে সাজিয়ে দেবেন। ঠিক পুত্র। আসুন পিতা, আপনার এই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো, ওই মুকুটখানা দিয়ে আপনি আমাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। বেশ, তাই হোক লখাই। ওরে আমার লখা
না পিতা না, ওই মুকুটখানা আমাকে পড়াবার জন্য আপনি এগিয়ে আসবেন না। ওই মুকুট থেকে আমার প্রাণে বড় ভয় হয়। মুকুট দেখে আমি পারবো না গো, পারবো না এই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে। বলছ লেখা ওই আমায় মুকুট না ওই না না পড়াইয়া ও গো পিতা সৌদাগর লাগায় ওই মুকুটি দেখিয়া ভয় লাগে, প্রাণে মরি কাঁদে গো। আরে না লেখায় মুকুট দেখে ভয় নেই বন্ধু এসো গো, এই মুকুটখানা আমি মস্তকে কেন ধারণ করতে চাইছি না জানে? কেন দৃশ্য, বিশ্ব একটি ভয়ঙ্কর দৃশ্য আমি দেখতে পাচ্ছি ওই মুকুটের উপরে। আমার কি ভয়ঙ্কর দৃশ্য সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমি কি দেখতে পাচ্ছি জানেন পিতা? এই লেখায় ও গো মুকুটের ওই নাই উপরে আমি দেখি স্বর্গের ছায়া গো। তাই মুকুট দেখিয়া ভয় লাগে, পিতা সৌদাগর। ওই মুকুটের উপরে স্বর্গের দৃশ্য দেখতে পাচ্ছি। ওই সর্প যেন আমাকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। ওই সর্প দেখে আমার প্রাণে বড় ভয় হয়। দোহাই পিতা দোহাই, আপনার দুই চরণ ধরে আমি বলি, এই মুকুট ছাড়া আপনি আমাকে যা দিয়ে সাজাবেন আমি তা দিয়ে সাজবো, লোখাই। কিন্তু এই মুকুট আমি ধারণ করতে পারবো না। কোনো পিতা কি পারেন রে লেখায় সন্তানের মস্তকে সর্বের মুকুট পরিধান করে দিতে? আমিও পারবো না রে লেখায়, ওরে আমিও পারবো না। রেখে দিলাম এই সোলার মুকুট এখানে, কিন্তু দেখো লেখায় মালির গন্ধিত ফুলের মালা, সেই ফুলের মালা উজানি নগরে বাচস্পতির কন্যা বেহুলাকে সপ্তম পাকে বদ্ধ করে ছাতনা তোলায় তার সঙ্গে যে মাল্য দান করতে হবে পুত্র। বেশ পিতা, এই মালা আমি নিশ্চয়ই গলায় ধারণ করব। এসো, এসো তবে মালাখানে তোমার গলে পরাই দিই। ওই যে মালা পরো ওরে আমার লক্ষা, আমি মালা পরবো তোর গলেতে। আমি পারবো না।
দেখি সর্বের বিষ গো। ও গো বাবা মালা দেখিয়াও ভয় লাগাই এই মালার মধ্যে, এই মালার মধ্যে যেন আমি সর্বের ছায়া দেখতে পাচ্ছি। যা দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে, একই দৃশ্য দেখতে পাই এই মালার উপরে। এই মালার মধ্যেও আমি সর্প দেখতে পাচ্ছি। জানে মকর মালার উপরে কেন সর্পের দৃশ্য তুমি দেখতে পাচ্ছ জানো? কেন পিতা? ওই রাক্ষসী বেদিকারী দূর হইতে সর্পের ভয় দেখাচ্ছে। সে চাইছে তোমার বিবাহ ভেঙে যাক, কিন্তু আমার হাতে তলে দৃষ্টি নেই দেখে সর্পের ভয় দেখাচ্ছে। তো এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হ্যাঁ তালে দৃষ্টি দেব, হ্যাঁ তালে দৃষ্টি দিবেন মুকুট মালার উপরে, তারপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরে। এবার দেখো দেবত্ব, দেখতে পাচ্ছ আমি মুকুট মালার উপরে কোন সর্পের দৃশ্য? সত্যি সত্যি বলেছেন পিতা, এতক্ষণ ধরে যে মুকুটমালার উপরে আমি সর্প দেখতে পেয়েছিলাম, ওই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। এবার এবার আমি নিশ্চয়ই মালা মুকুট ধারণ করতে পারবো। এই তো আমার সন্তান নেই কথা বলেছিল খাই। ওগো আমার চম্পকনগরে বোঝা বর্গ, ওগো আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, আমি আমার লক্ষিন্দরকে নববর্ষে সুসজ্জিত করব। আমার সন্তানকে সবাই হলধ্বনি হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করতেন। এই মহৎ লক্ষিন্দরকে আমি নববর্ষে সুসজ্জিত করতে চাই। নববর্ষে সুসজ্জিত হয়ে মনে হয় গোলক বৈকুণ্ঠ থেকে নারায়ণ নেমে এসেছে আমার সোনার চম্পকনগরের প্রাসাদে। কিন্তু লক্ষ্মী বিনে নারায়ণের তো শোভা পায় না পুত্র, যার কারণে লক্ষ্মীকে আনার জন্য ধাপিত হতে হবে আমাদের সেই উজানি পথে। কিন্তু এতদিনই তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরমন্ত অব পিত বিধিমা পর্ণে পিয়ন্ত সর্বদেবতা। আর আজ তোমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোমাকে যদি নতুন শিক্ষা দিতে চাই। পিতা, আজকে আমার বিয়ে, এই বিয়ের দিন আপনি নতুন করে শিক্ষা দেবেন, আর আপনার সন্তান হয়ে তাকে আমি উপার্জন করব না, তা কি করে হয়? ওকে বলুন না, আপনি আমাকে যা বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব গো। শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমি স্বর্গত বিগড়িয়সী। ওরে ওরে কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে যদি জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা পথে ধাবিত হওয়া যায়, ওই শুভযাত্রা পথে কখনো কোনো বিঘ্ন ঘরে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে এসো। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। এই শুভ দিনে যেন ভুলে গিয়েছিলাম আমি মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মায়ের ভক্ষ সুধা পান করে পৃথিবীতে এত বড় হয়েছি। না জানি হতভাগী আমার বিয়নে ওই ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। আমি যাব পিতা, আমি যাব। মাকে কি আমি বলবো, মা আমাকে আমাকে একটিবার আশীর্বাদ করো,
উজানি নগর থেকে যেন আমি ভালোভাবে আসতে পারি। আপনি কিছুক্ষণ অপেক্ষা করে এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে বলবো, মা আমাকে বিদায় দাও। মায়ের চরণ আশীর্বাদ মস্তকে নিয়ে এসে আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে। চলে গেল। বলতে বলতে লক্ষিন্দর চলে গেল তার গণপ্রধানের জননীর কাছ থেকে বিদায় নিতে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, 101টা বরযাত্র একে বর্ণে আমায় নিয়ে যেতে হবে। সবে মাত্র লক্ষিন্দরকে বর বেশে সুসজ্জিত করেছি, যাই এই মুহূর্তে করব আরো 100 বরযাত্রী সুসজ্জিত।